প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আজকে আমার ছাদ বাগানের একটু দৃশ্য তুলে ধরব। সুন্দর দুটি গোলাপ ফুল ফুটেছে এবং পাশে আছে একটি খেজুর গাছ। এই গোলাপ গাছটি আমি চারা থেকে এটা বড় করেছি। পাশে আমার নেতানো একটা বড়ই গাছ, তার সাথে মেহেন্দি পাতা। দীর্ঘ 3 থেকে 4 বছর যাবৎ পালন করছি এই বাঁশ গাছটি আমার গ্রাম থেকে আমি নিয়ে এসেছি। তার সাথে একটি বনসাই করার জন্য বট গাছ রেখেছিলাম এবং এই দিক দিয়ে আর একটা ফুল গাছ, এদিকে একটা টমেটো, এই পাতাবাহার, অ্যালোভেরা। এই গাছটির সাথে আমাদের বাগানে আছে একটি ড্রাগন এবং সবজি গাছ। আমার মা এখানে বেগুন গাছ লাগিয়েছে এবং আলু গাছ লাগিয়েছে। আমি নোয়াখালী থেকে একটি মরিচের চারা নিয়ে এসেছিলাম, যেটা বর্তমান দৃশ্য দেখেন, একবারে মানে মন মুগ্ধকর পরিবেশ, যেখানে প্রতিটা পাতায় পাতায় শুধু মরিচ আর মরিচ। এখানে আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিন চিলি অসাধারণ। একবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত মরিচ আর মরিচ। সাথে একটি মিষ্টি কুমড়া লাগিয়েছে। গতবার একটি মিষ্টি কুমড়া আমরা খেতে পেরেছিলাম, সেজন্য এইদিকে দেখেন কি কাণ্ড, একটা কচু গাছ দেখা যাচ্ছে, কচু গাছের চারা। এদিক দিয়ে আমি একটা সুন্দর বিদেশি গাছের চারা লাগিয়েছি, কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারছে না। আপনারা এটার নামটা বলবেন কমেন্ট বক্সে। এদিকে আরও কিছু দুটি বেগুন দেখা যাচ্ছে। বেগুনের যে দাম ছিল রমজানে, তো আল্লাহর রহমতে আমাদের কিনতে হয়নি। আমরা এখান থেকেই রমজানের বেগুনি করার জন্য বেগুন সংগ্রহ করেছিলাম। তো এই ছিল আমার ছাদ বাগানের সুন্দর দৃশ্য। আপনাদের ছাদ বাগানের ছবিগুলো শেয়ার করবেন। সকলকে আবারও আমার গ্রিন চিলির সৌন্দর্য দেখিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।